আমাদের নেতৃত্বরা তারা এখানে আসছেন, আসলে আমরা আমাদের মিটিংয়ের কাজ শুরু করব। আমরা শুরু করছি। আমাদের এখানে উপস্থিত রয়েছে গোয়ালঘাটা গ্রামের হিরোল ভাই থেকে শুরু করে সকলে উপস্থিত রয়েছে। আজকে গোয়ালঘাটা গ্রামের করছে তাদের থেকে আমরা দূরে থাকবেন, কারণ আমরা সকলেই সম্প্রীতিকে বিশ্বাস করি, আমরা ঐক্যের বিশ্বাস করি। এখানে আমরা যারা আছি সকলে আমরা পশ্চিমবাংলার মানুষ, প্রত্যেকটা বাঙালি। আমাদের বুকের ভিতরে দাদা হুজুরের নাম আমরা কিন্তু সকলে লিখে রেখেছি, তার 5 হুজুরের নাম আমাদের মনের মণিকোটের মধ্যে রয়েছে। কিন্তু আজকে দিনে দেখতে পাচ্ছি সেখান থেকে কিছু সুবিধাবাদী লোক, কিছু সুবিধাবাদী নেতা তারা চেষ্টা করছে ফুলপুরাটাকে চেষ্টা করছে। তাই আমি এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক সচেতন মানুষের কাছে অনুরোধ করব, আজকে পশ্চিমবাংলার অন্যান্য রাজ্যগুলোর পরিস্থিতি কি আপনারা বিবেচনা করুন। আসামের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, বিহারের দিকে তাকান, কি পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে। আর পশ্চিমবাংলার বুকে আজকে আমরা সকলে শান্তিতে রয়েছি। এখানে মসজিদে আজান হচ্ছে, মন্দিরে ঘন্টা বাজছে, আমরা সকলে মিলেমিশে হিন্দু মুসলমান এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি। সেটা কিন্তু বিজেপি এবং আরএসএসরা চেষ্টা করছে, তারা এই সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য একটা সমাজকে বলছে আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে সিকিউরিটি দেবো, আমরা আপনাদেরকে সহায়তা করব। তাদেরকে বলবো আপনি বলছেন সিকিউরিটি দেবেন, আসামে যখন হাজার হাজার মাদ্রাসা ভাঙছে বিজেপির সরকার, আপনি কি করেছেন? কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার। গুজরাটে যখন হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আপনি কি করছেন? শুভেন্দু অধিকারী যখন বলছে মুসলমানকে ধরে উঁচু করে ধরে মাথা নিচু করে তাদেরকে পেটানো হবে, আপনি নওশাদ সিদ্দিকী আপনি চুপ করে বসে রয়েছেন, প্রতিবাদ করছেন না। আপনার প্রতিবাদ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে হবে। আপনার কার বিরুদ্ধে বলতে হবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে। আমরা দেখেছি আজকে দিনে দাঁড়িয়ে তারা বিজেপির বিরুদ্ধে মুখ খুলছে না, তাদের মূল বক্তব্য, মূল টার্গেটকে তৃণমূল কংগ্রেস। তারা কোথায় প্রার্থী দিচ্ছে? নন্দীগ্রামে। কারণ কি? নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। যদি মুসলমান ভোটটা ভাগ করতে পারি তাহলে শুভেন্দু অধিকারী বেশি ভোটে করে লিড হবে। যদি সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারতো তাহলে উত্তরবঙ্গে আপনি সিট দেননি কেন? আপনি উত্তরবঙ্গে দিচ্ছেন না কেন? আপনি কোথায় দিচ্ছেন? যেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই ভোটটাকে ভাগ করবেন। আপনার চক্রান্ত এটা। তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন সমস্ত ব্যক্তিদের কাছে অনুরোধ করব, আমাদের হাওড়া বিধানসভার যিনি প্রার্থী হয়েছেন তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তিনি একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, ইসলামিকবিদ, তিনি একজন মুফতি। বিভিন্ন তার শিক্ষা সংগঠন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তার বিভিন্ন মাদ্রাসাগুলো চলছে। তিনি সেই মাদ্রাসার মাধ্যমে বিভিন্নভাবে ইসলামিক শিক্ষা, সঙ্গে সঙ্গে সামাজিক শিক্ষা, সমাজ সংস্কারক, সমাজের মানুষকে যাতে আরও বেশি সামাজিকভাবে মানুষ যাতে আরও বেশি উন্নত হয়, মানুষ যাতে সামাজিকভাবে কুসংস্কারকে মুছে ফেলে শিক্ষার আলো আলোকিত হতে পারে, সেই সমস্ত শিক্ষার দিকে তিনি ধাবিত করছেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া মানুষদেরকে। সেই তিনি আমাদের প্রার্থী হয়েছেন, আমাদের সকলের প্রিয় আব্দুল মাতিন সাহেব। আমরা 29 তারিখ 29 এপ্রিল এই এলাকার মানুষকে বলবো, আমরা এলাকার শান্তি বজায় রাখতে, এলাকার সম্প্রীতি বজায় রাখতে, এলাকার উন্নয়ন বজায় রাখতে আমাদের সকলের প্রিয় প্রার্থী আব্দুল মাতিন সাহেবকে আমরা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আপনার এলাকার উন্নয়নকে আরও বেশি বেশি করে ত্বরান্বিত করার জন্য, এলাকার উন্নয়নকে আরও বেশি বজায় রাখার জন্য, এলাকার শান্তিকে আরও বেশি বজায় রাখার জন্য জোড়া ফুল চিহ্নে আমরা ভোট দিয়ে আমাদের সকলের প্রিয় প্রার্থী আব্দুল মাতিন সাহেবকে জয়যুক্ত করব। এবং গুজরাট তথা গুজরাটের যে সমস্ত গুন্ডা, মোস্তান, খুনি, সন্ত্রাসী যারা
নারী ধর্ষণকারী সেই সমস্ত বিজেপির নেতারা পশ্চিমবাংলার বুকে বিভিন্ন প্রান্তে তারা এখন আসছে, মিছিল করছে, মিটিং করছে। তাদের সৎ ভাই আইএসএফ তারা বিভিন্নভাবে পশ্চিমবাংলার বুকে মিছিল মিটিং করে আপনাকে বিভ্রান্ত করবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, 365 দিন আপনার এলাকার উন্নয়নের জন্য কারা আপনার পাশে থাকে? এসআইয়ের ফর্ম ফিল আপের জন্য কে আপনার পাশে ছিল? আপনার এলাকার ঢালাই রাস্তা কে আপনাকে করে দিয়েছে? আপনার মেয়ের বিয়ের জন্য কন্যাশ্রী রূপশ্রী সাহায্যে আপনার হাতকে বাড়িয়ে দিয়েছে? আপনি অপারেশন হবেন, আপনার স্বাস্থ্যসাথীর কার্ডটা কে করে দিয়েছে? আপনি বেকার ছেলে, যুবসাথীর টাকাটা পার মাসে 1500 টাকা আপনাকে কে দিয়েছে? আপনার বাড়ির ফ্যামিলিতে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আপনাকে কে দিয়েছে? আপনার বাড়িতে আপনি কৃষক, আপনি সারা বছর চাষ করেন, আপনার সিকিউরিটি নেই, আপনি মরে গেলে আপনাকে কে দেখবে? সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নামে লাইফ ইন্স্যুর করেছে। আপনি যদি মারা যান 60 বছরের নিচে আপনার ফ্যামিলি এককালীন 2 লক্ষ টাকা পাবে, আপনি বছরে 10,000 টাকা করে পাবেন। কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায় করছে। তা আপনাদের কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, ভোট দেওয়ার আগে আপনি ভাববেন আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দেবেন। যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি আরএসএস যারা পশ্চিমবাংলাকে ভাগ করা চক্রান্ত করছে এবং তাদের দোসর, তাদের সাকরেত, তাদের দালাল সেই আইএসএফকে দেবেন। কারণ আপনার বিবেকের কাছে প্রশ্ন। তাই সকলকে বলবো, আপনারা আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে বলবেন, কারণ এই বাংলার অস্তিত্ব রক্ষা করার লড়াই, এর লড়াই পশ্চিমবাংলা খালি তৃণমূলকে প্রতিষ্ঠিত করার না, পশ্চিমবাংলার বাঙালি ভার্সেস গুজরাটির লড়াই, পশ্চিমবাংলার সম্প্রীতি ভার্সেস সাম্প্রদায়িক শক্তির লড়াই। তাই আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবাংলার সম্প্রীতিকে বজায় রাখবো। কারণ এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলার সম্প্রীতিকে আমরা বজায় রাখবো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা হিন্দু মুসলমান সকলে কাঁধে কাঁধ মিলে বোলঘাটার চায়ের দোকানে বসে চা খাই, পার্টি অফিসে বসে এক জায়গায় থাকি। দুর্গা পুজোর সময় আমরা দুর্গা পুজোর মণ্ডপে যাই এবং ঈদের সময় তারা আমাদের বাড়িতে আসে, সেখানে সিমই খায়। এই ঐক্য, এই মিলবন্ধনকে বজায় রাখতে গেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মাতিন সাহেবকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে 29 তারিখ বোলঘাটার এই বুথ থেকে বিপুল ভোটে লিড করে দেখিয়ে দিতে হবে আমরা সকলেই একত্রিতভাবে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি এবং সঙ্গে ছিলাম, আগামী দিনে থাকবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই বিজেপি দালাল আইএসএফ কে চিনেন? এই সিপিএম এর দালাল আইএসএফ কে চিনেন? এই বিজেপি দালাল আইএসএফ কে একটি ভোটও দেবেন না। এই ভোট 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 দেন, এই ভোট দেবেন কলকালে এজোড়া ফুলে দিয়ে ছাপ। এই সন্ত্রাস সৃষ্টিকারী আইএসএফ পশ্চিমবাংলা থেকে দূরে হিন্দু মুসলমানের ঐক্যবন্ধন বিভেদ সৃষ্টিকারী আইএসএফ কে একটি ভোটও দেবেন না। এই বিজেপি দালাল আইএসএফ কে একটি ভোটও দেবেন না। এই সিপিএমের সঙ্গে আঘাতকারী বিজেপি কে আইএসএফ কে একটি ভোটও দেবেন না। এই ভোট 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 দিন, এই ভোট দেবেন কোন কালে? এই জোড়া ফুলে দিয়ে ছাপ। অবশ্যই, কারণ আমরা জানি যে আমাদের শাসন অঞ্চলের উপপ্রধান মাননীয় জিয়াউলদা তিনি আমাদের বলে দিয়েছেন যে আজকে একটা বড় ধরনের পথসভা এবং মিছিল করার জন্য। সেই জন্য আমরা গ্রাম থেকে প্রচুর সাড়া পেয়েছি, কারণ আমরা জানি যে মমতা ব্যানার্জির সরকার মানুষের উন্নয়নের সরকার। মানুষকে বলা মাত্রই তারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে এবং তারা আমাদের এই মিছিলে পা মিলিয়েছে। কারণ তারা জানে যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জিকে হাত শক্ত করার জন্য আব্দুল মাতিন সাহেবকে প্রচুর ভোটে লিড দিতে হবে। তার জন্য প্রতিটা মানুষ তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা বার হয়ে এসছে। না না, এরকম কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা জানি আমাদের দিদি যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে আমরা বলতে পারি যে এখানে এরকম থাকার কোনো বিষয়ই নেই, বা এরকম যদিও বা থাকে তাদের আমরা বুঝিয়ে বলবো যে আমাদের দিদি যে সমস্ত উন্নয়ন করছে সেই উন্নয়নের নিরিখে আমরা অন্য জায়গায় ভোট না দিয়ে আমরা জোড়াফুল চিহ্নেই ভোট দেব। আমার নাম জাহির উদ্দিন, পঞ্চায়েত সদস্য, মজলিশপুর। আমাদের আরো 121 কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য প্রার্থী।
মুফতি আব্দুল মাতিন সাহেবের সমর্থনে আজকে বোয়ালঘাটায় আমরা একটা পদসভা করলাম। এখানে হেমাত আলী ধুকড়ে এবং কেনাদার নেতৃত্বে এবং ফুল টিম নিয়ে আমরা এখানে একটা পদসভা করলাম। প্রচুর এলাকার মানুষের সাড়া, কারণ এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। একটা সামান্য একটা গ্রামের মিছিলে আবার প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেসই আছে, অন্য কিছু নেই। না, জনসংযোগ বলে কিছু না, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, এটা নতুন কিছু নেই। যে 365 দিন আমরা মানুষের সঙ্গে থাকি, বিপদ আপদ মানুষের পাশে থাকি। আজকে নিয়ে দাঁড়িয়ে এখানে বিভিন্নভাবে যে এসআইয়ের নাম করে যে মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষের বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে, মানুষকে আশ্বস্ত করার জন্য আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে আশ্বস্ত করছি আপনারা নিশ্চিন্তে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে, আপনারা ভয় পাবেন না। এবং বিজেপি যেভাবে চক্রান্ত করছে নির্বাচন কমিশনারকে সামনে রেখে পিছন দিয়ে দরজায় দিয়ে বাংলাকে দখল করা, সেই স্বপ্ন কোনোদিন তাদের বাস্তব রূপ নেবে না, সেটা আমরা মানুষকে বোঝাচ্ছি এবং মানুষের কাছে যাচ্ছি বারবার। নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায় আসা মানে তো জনজুয়ার হবে, কারণ গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে একজনই নেত্রী, যিনি গোটা ভারতবর্ষের অঙ্গীকার, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার যিনি লড়াই করছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গোটা ভারতবর্ষের বিজেপির গলার কাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বিজেপির যে চক্রান্তের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, কখনো কোর্টে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় হয়। তাই তিনি যখন আসবেন, ওটা বাংলার মানুষ উৎসাহিত ছিল। এবং আমাদের হাড়োয়া বিধানসভার আমাদের ভাগ্য খুব ভালো, কারণ আমরা আমাদের বিধানসভার মধ্যে আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছি। আমরা এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং নীতি আদর্শকে সামনে রেখে কিভাবে আমরা নির্বাচন করব সেটা দেখার জন্য, শোনার জন্য আমরা হাজার হাজার লোক এই এলাকা থেকে আমরা যাব।